জয় যিশু। আমার সকল ভাই বোনেদের, খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আবার চলে এলাম আরেকটি বিষয় নিয়ে। প্রভু আমাদের মাঝখানে আরেকটি নতুন বিষয়কে এনেছে। আর আজকের বিষয়টি অবশ্যই আপনারা মন দিয়ে সকলে দেখবেন, কারণ কি বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং আছে এবং গুরুত্বপূর্ণ আছে। প্রেজ দ্য লর্ড। তো বেশি কথা না বলে আজকে আমরা তাড়াতাড়ি চলে যাব আমরা বাক্যের কাছে। আর তার আগে দু একটা কথা বলতে চাই কি, প্রভু নিশ্চয়ই আপনাদের সকলকে ভালো চাঙ্গা রেখেছে, সুস্থ রেখেছেন আমি বিশ্বাস করি। যারা আমরা অনেক শেষের সময় আমরা চলে এসেছি, যারা আমরা সবাই প্রভুর রাজ্যে আমরা যারা চলছি, আমরা মনোযোগ সহকারে হরপল হর বক্ত আমরা প্রভুর বাক্যের উপর মনোচিন্তন করব। যেখানে যেখানে সহযোগিতা প্রভুর ভাই বোনেরা যারা ছেলে মেয়েরা একসঙ্গে যুক্ত হয় এবং মিলিত হয়, সেখানে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা ব্যক্তিগতভাবে সকলে যত বিশ্বাসী ভাই বোন আছে ব্যক্তিগতভাবে প্রভুর সঙ্গে যে সম্পর্ক আমাদের, সেই সম্পর্কটাকে আমরা কি করব, একদম গাঢ় করব, একদম নিবিড় করব, মজবুত করা দরকার আছে। প্রেজ দ্য লর্ড। কারণ কি আমরা যে সময়টা আমরা বাস করছি, এটা হচ্ছে র্যাপচারের সময়, यानी স্বর্গরোহণের সময়। यानी হরেক বিশ্বাসী তার বিশ্বাসের তৈয়ারি যাদের কমপ্লিট হয়ে গেছে, তারা রেডি হয়ে আছে। প্রভু যিশুর কখন भी আনা হবে, আসবে তিনি, এবং তাকে, তার দুলহানকে, তার প্রিয়াকে সে সঙ্গে নিয়ে যাবে। কারণ কি পুরো পৃথিবী যখন নষ্ট হয়ে যাবে, থাকবে কারা? থাকবে তার সঙ্গে তার মনোনীত পাত্রী, দুলহান, বধূ যাদেরকে আমাদের আখ্যা দেওয়া হয়েছে, তারা কিন্তু তার সঙ্গে থাকবে। আর কারা কারা তার সঙ্গে থাকবে, তার জন্য বাইবেল শাস্ত্রের মধ্যে সঠিক সঠিক যেগুলো প্রয়োজন আছে বা যেগুলো উনি দেখতে চান, এইগুলো একটা বিশ্বাসীর মধ্যে যেন সেগুলো পায়, সেই জিনিসগুলো অলরেডি সকলেই হয়তো জানা আছে, অনেকেরই জানা না হতে পারে। তো সেই চিহ্নগুলো যখন আমাদের মধ্য থেকে বেরোবে, আমাদের শরীর থেকে আমরা যখন প্রকাশ পাবে, প্রভু যিশুর মতন চরিত্র, ক্যারেক্টার, তার কথাবার্তা, তার চলা ফেরা, ওঠা বসা, এইগুলো যখন আমাদের মধ্য দিয়ে পবিত্র আত্মার দ্বারা যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু একটা বিশ্বাসী সে প্রভুর রাস্তায় যাওয়ার জন্যে, তার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হতে পারে। কিন্তু যতক্ষণ না শুদ্ধ আর পবিত্র হয়, আর তার যে স্টেপ আছে একটা বিশ্বাসীর, বুলায় জানা, প্রথমে তাদের ডাকা হবে, প্রভু যিশুর নামে অনেকেই আসবেন, তারপরে তাকে শুদ্ধ আর পবিত্র হতে হবে, সায়েন্টিফিকেশন, পরিষ্কৃত হতে হবে, তারপরে তাকে ব্যাপটিজম নিতে হবে, ব্যাপটিজম অফ দ্য হোলি গোস্ট, পবিত্র আত্মার বাপ্তিস্মা নিতে হবে। তারপর সে অটোমেটিক যেমন প্রভু যেটা চায় সেইটা তিনি দিতে পারবে। তখন সে কিন্তু এক লায়ক হয়ে যাবে, সে যাওয়ার জন্য যোগ্য হয়ে যাবে। তো সেইটা আমরা চলছি, সেই যাত্রাতে, সেই সফরের মধ্যে আমরা চলছি। আমাদের অংশ করকে একটু একটু করে পরিবর্তন করে আমাদেরকে আগে বেরিয়ে যেতে হবে। তো অবশ্যই সব ভাই বোনেরা চেষ্টা তো করছেন সঙ্গে, কেউ কেউ প্রভুর ইচ্ছা পুরা করছেন, এটা ভালো কথা। তো আগামী দিনে আমরা যেন আরও তৈরি হতে পারি, তার জন্যে আমরা প্রস্তুত থাকব। ধন্যবাদ করছি আপনাদের সকলকে। আজকের যে বিষয়টা আমি বলে দিচ্ছি। বিষয়টা হলো, ঈশ্বর রূপ রং বদলে দিতে পারে। মানে ঈশ্বরের দ্বারা অসমাপ্ত কিছু নেই। যেমন আমরা মতি তার 19 আর 26 বাক্যটা আমরা পড়লাম। এইভাবে মানুষের পক্ষে তা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। তো ঈশ্বর সব কিছু করতে পারেন। এই বাক্যটাকে আমরা আজকে দেখব একটা ঘটনার মধ্যে দিয়ে। তো ঘটনাটা যাওয়ার আগে, বিস্তারের আগে, আপনারা যারা দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে,
এই চ্যানেলটি গ্রোথ হবে এবং দিকে দিকে এই চ্যানেলটি ছড়িয়ে পড়বে। আর যারা বিশ্বাসে কমজোর আছে, যারা নতুন নতুন বিশ্বাসী ভাই বোন আছে, সকলের কাছে এই চ্যানেলটি যাবে এবং তারা হতে পারে এই বাক্যের দ্বারা তাদের আত্মিক উন্নতি হতে পারে। এই ধারণা, এই বিশ্বাস রেখে আমি আমার সকল বিশ্বাসী ভাই বোনদের কাছে এই কথাটা রাখলাম। আপনারা এটা একটা প্রভু সেবা আপনারা করতে পারেন, নেগলেক্ট করবে না, এড়িয়ে যাবেন না। কারণ কি যে হিসাবে এই চ্যানেলটিতে আমরা দেখেছি অনেক হাজার হাজার ভিউস আসে, কিন্তু সাবস্ক্রাইব হয়তো করেন না। ঠিক আছে, সেটা ব্যক্তিগত ব্যাপার, তবু আমি চাইছি আপনারা যদি করেন, প্রভু আপনাদের অনেক আশীর্বাদ করবেন। প্রেজ দ্য লর্ড। আসি বাক্যের মধ্যে। বিষয়টা যেটা দেখলাম, বললাম আমি, ঈশ্বর রূপ রং বদলে দিতে পারে। কথাটা এই জন্য আমি রাখলাম কি ঈশ্বর বুড়িকে জবান করতে পারে। প্রেজ দ্য লর্ড। এটা আমি কোনো আলাদা কোনো ঘটনা নয়, বাইবেল থেকে একটা ঘটনাকে আপনার সামনে আমি রাখতে যাচ্ছি, যেটা হলো সারা আর ইব্রাহিমের ঘটনা। প্রেজ দ্য লর্ড। আপনারা হয়তো অনেক পড়েছেন, কিন্তু সারাকে জবান করেছে কোথায় লেখা আপনারা পাবেন না, কিন্তু তার মধ্যে একটা গুপ্ত লেখা আছে, ভাগ আছে। সেইখানটা আমি খুলে আপনাদের কাছে বলবো যে কিভাবে তিনি জবান হয়েছেন। এই জন্য ইন্টারেস্টিং আছে বিষয়টা, কারণ কি এটা ডাইরেক্ট লেখা নেই কোথাও। প্রেজ দ্য লর্ড। আমাদের বাক্যের মধ্যে এমনভাবে প্যাঁচ দিয়ে মানে ঘুরিয়ে লেখা আছে, তার মধ্যে কিন্তু আমরা পাবো কি সারা আর ইব্রাহিম তারা বুড়ো বয়সে তাদের যে সন্তান হয়েছিল, সন্তান দেওয়ার প্রতিজ্ঞা হয়েছিল, প্রভু করেছিল, আর সেইটা কিভাবে সেই বাচ্চাটা হয়েছে তারই ঘটনাটা আমরা দেখব। সেখানে পরমেশ্বর কিন্তু ঈশ্বর এদের দুজনকে কিন্তু জবান করে দিয়েছিল। হালেলুয়া। তো আজকের বিষয়টা আমরা চলে আসছি, আমি পড়ছি আদি পুস্তকে যাব। সেখানে আমরা 17 অধ্যায় তার 15 থেকে 19 বাক্য প্রথমে আমরা পড়ব। আর ধীরে ধীরে আপনারা এটা মন দিয়ে শুনবেন, আর অবশ্যই আপনাদের কাছে এটা বোঝা হয়ে যাবে। আদি পুস্তক 17 অধ্যায়, আর আমি পড়ছি 15 থেকে 19 প্রথমে পড়ছি। ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার স্ত্রী সারিকে আমি এক নতুন নাম দেব, তার নতুন নাম হবে সারা, অর্থাৎ রানী। আমি তাকে আশীর্বাদ করব, আমি তাকে একটি পুত্র দেব এবং তুমি হবে সেই পুত্রের পিতা। আর সারা হবে বহু নতুন জাতির মাতা। সারা থেকে আসবে বহু জাতির বহু রাজা। ঈশ্বর যে তিনি মান্য করেন, ঈশ্বরকে যে তিনি মান্য করেন একথা বোঝাবার জন্য আব্রাহাম আভূমি মাথা নত করলেন। কিন্তু তিনি নিজের মনে মনে বললেন, আমার 100 বছর বয়স, আমার আর সন্তান হতে পারে না, এবং সারার 90 বছর বয়স, সে সন্তানকে জন্ম দিতে পারে না। তখন আব্রাহাম ঈশ্বরকে বললেন, আশা করি ইসমাইল বেঁচে থেকে আপনার সেবা করবে। ঈশ্বর বললেন, না, আমি বলেছি যে তোমার যে স্ত্রী সারার একটি পুত্র হবে, তুমি তার নাম দেবে ইসাক। তার সঙ্গে আমি আমার চুক্তি সম্পাদন করব। তার সঙ্গে এই চুক্তি এমনভাবে হবে যা তার উত্তর পুরুষগণের সঙ্গে চিরকাল বজায় থাকবে। আমেন। এখানে একটা ছোট ঘটনা বলছি। এখানে যখন ঈশ্বর আব্রাহাম আর সারাকে পুত্র দেবার একটা বায়দা করছে, একটা প্রতিজ্ঞা করছে, বরদান দিচ্ছে, তখন কিন্তু এদের দুজনের বয়স অনেক বেশি। আব্রাহামের বয়স ছিল 100 এবং সারা 90 বছরের। যখন বলল তখন কিন্তু মাথা নষ্ট করেছে, কারণ কি উনি বিশ্বাসও করেন, ইব্রাহিম ইহোবা পরমেশ্বরকে পুরোপুরি বিশ্বাস করেন। কিন্তু মনে মনে এটা চিন্তা করেন, কি করে হবে, আমি তো 100 বছরের। তবু অতটা সন্দেহ কিন্তু তিনি করেননি। ঠিক আছে, হবে, খালি মনে মনে এটি আমি তো 100 বছর, জানি না কি হবে। পুরোপুরি সে সন্দেহ করেনি। আগে আমরা বাক্যটা চলে যাব। এইখানে তাহলে কি হলো, প্রতিজ্ঞা করলো কি তোমাদের সন্তান হবে,
সন্তানের নাম ইসাক হবে। প্রেজ দ্য লর্ড। আগে যাব আব্রাহাম 18 অধ্যায় 11 আর 12। 18 অধ্যায় যাচ্ছি এবার। আব্রাহাম ও সারা তখন রীতিমতো বৃদ্ধা সন্তান জন্ম দেওয়ার বয়স সারা অনেকদিন আগে পার হয়ে এসেছেন। স্বভাবতই সারা যা শুনলেন তা বিশ্বাস করলেন না। নিজের মনে মনে সারা হেসে বললেন, আমি বৃদ্ধা হয়েছি, আমার স্বামীও বৃদ্ধা, সন্তান প্রসবের পক্ষে আমার অনেক বেশি হয়ে গেছে, সুতরাং অসম্ভব। তিনি সন্দেহ করলেন যে এটা বলছে এটা হওয়া মুশকিল আছে। কে বলছেন? সারা। হালেলুয়া। আর এখানে আমরা একটা কথা আমরা বুঝতে পারলাম কি ওনারা বলছেন, এখানে বাইবেলের বাক্য বলছে বৃদ্ধ আর বৃদ্ধা, মানে এরা বুড়ো বুড়ি হয়েছে। আমি পয়েন্ট টু পয়েন্টে যাচ্ছি আপনাদের বোঝাবার জন্যে। কি প্রমাণ এই বাইবেলের বাক্য দিয়ে আমরা প্রমাণ করব বা দেখে নেব কি একটা বুড়ো বুড়ি তারা আছে, তাদের বয়স হয়েছে, সে কি করে জওয়ান, প্রভু কি করে জওয়ান করেছে তাদেরকে চেঞ্জ করেছে, কিভাবে তাদের শরীরকে পরিবর্তন করেছে, তাদের রূপ রং বদলে দিয়েছে। সেইটা আমরা প্রমাণ করব বাইবেলের বাক্য দিয়ে। আজকে আমরা দেখে নেব আর সত্যি আমাদের परमेश्वर কত মহান আর কত चमत्कारकारी। प्रेज द लॉर्ड। असंभव के संभव करने वाला परमेश्वर हमारा प्रभु यीशु मसीह है। हालेलुया। ये पुरातन नियम में करेছিল এটা। पुरातन नियम में इन सारी बातों को जो घटा था आज हमारे सामने आए, जो उदाहरण के तौर पर हम देखते हैं, ये सारे हमारा बाप दादाओं के समय में हुआ था। प्रेज द लॉर्ड। और आज भी हो रहा है और आगे भी होगा। क्यों? क्योंकि यीशु मसीह काल आज और युगानुयुग एक सा है, ये कभी चेंज হয় না। प्रेज द लॉर्ड। ही इज द सेम अनचेंजिंग जीसस। प्रेज द लॉर्ड। हालेलुया। তো তার ক্ষমতা, তার কার্য কোনো শেষ হয়নি, এখনো সেম আছে। তো আগে আমরা দেখব 20 অধ্যায়, এর মধ্যে 20 অধ্যায়ে আমি থাকবো আর সেখানে আমরা পড়ব 1 থেকে 3, তারপরে 9 থেকে 13 পড়ব। আপনারা বাক্যগুলো লিখে নিতে পারেন, বোর্ডেতে লেখা আছে। 20 অধ্যায় এইভাবে লেখা আছে, আব্রাহাম পূর্বের বাসস্থান ত্যাগ করে নেগেভে গেলেন। তিনি কাদেশ ও সুরের মধ্যবর্তী গরার নগরে বাস করতে শুরু করলেন। গরারে বাস করার সময় আব্রাহাম সকলকে বললেন যে সারা তার বোন। গরারের রাজা আবিমেলেক সে কথা শুনলেন। আবিমেলেক সারাকে কামনা করলেন, তাই সারাকে নিয়ে আসার জন্য কয়েকজন ভৃত্যকে পাঠালেন। কিন্তু রাত্রে ঈশ্বরের স্বপ্নে আবিমেলেকের কাছে এলেন। ঈশ্বর বললেন, তোমার মরণ ঘনিয়ে এসেছে, এ নারীকে তুমি এনেছো, সে যে বিবাহিতা। প্রেজ দ্য লর্ড। দেখুন বাক্য কিভাবে একটা মানুষের পরিচয়কে সামনে তুলে ধরছে। স্পষ্ট কোথাও লেখা নেই কি সারা যুবতী হয়ে গেছে, কিন্তু এইখানে যে ঘটনাটা ঈশ্বর লিখেছেন, আমাদের উদাহরণ দিয়েছেন, এটা ভালো করে আপনারা মনে করুন বা দেখুন বা বুঝুন। এইখানে একটা ঘটনা এমন বলছে, যখন আমরা 18 অধ্যায় ছিলাম, এখন আমরা 20 অধ্যায় চলেছি, একটার পর একটা কিন্তু ঘটনা ঘটছে। তো যে আব্রাহাম আর যে সারা 18 অধ্যায়তে ছিল বৃদ্ধা আর বুড়ো বুড়ি ছিলেন, বয়স্ক ছিলেন, যখন তারা চিন্তা করছিলেন আমাদের পুত্র সন্তান হওয়া অসম্ভব, যখন ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করেছেন, এরা যখন মনে করলেন, তো ঈশ্বর তাদেরকে কিন্তু আশীর্বাদ করেছেন এবং বলেছেন এটা হবে, আর হবে, এর নাম ইসাক রাখবে তোমরা এর নাম। তারপরে যখন পরবর্তী অধ্যায়ে আমরা চলেছি, এখানে দেখা যাচ্ছে, এখানে একটা কথা বলছে, আব্রাহাম যেখানে ছিল সেখান থেকে কিন্তু অন্য এক জায়গায় গিয়ে বসবাস স্থাপন করেছে। প্রেজ দ্য লর্ড। সেটা কোথায়? সেটা বলছে পূর্বের বাসস্থান ত্যাগ করে নেগেভে গেলেন। তিনি কাদেশ এবং সুরের মধ্যবর্তী গরার নগরে বাস করতে শুরু করেন। গরার একটা শহর আছে, সেখানে তারা বাস করছিলেন। এইবার সেখানে যে বাস করছেন, আব্রাহাম কি করছে? আব্রাহাম সকলকে কিন্তু
একটা কথা বলেছে কি, আমি আর আমার বোন আমরা দুজন এসেছি, এখানে আমরা বসবাস করছি। আচ্ছা, এইখানে একটুখানি চালাকি করেছে আব্রাহাম। এই কথাটা বাক্যের সঙ্গে সঙ্গে আমাদের বুঝে নিতে হবে। কেন তিনি বলেন আমার বোন? এটা কারণ কি, তিনি জেনেছিলেন এই যে শহরের যে রাজা, সেও কিন্তু জওয়ান আর রূপবান, প্রেজ দ্য লর্ড। আর এটাও তিনি জানেন তার যে স্ত্রী সারা, সে এত সুন্দরী, এত জওয়ান। এখানে লেখা নেই কিন্তু কথাটা বুঝে নিন। ভাই বোন যখন বলছে, আর যখন সে চিন্তা করছে কি এইখানে কোনো ভয়ের ব্যাপার আছে, যে কেউ, আমরা অজানা জায়গায় এসেছি, যে কোনো মানুষের নজর আমার স্ত্রীর ওপর পড়তে পারে, তাকে বিয়ে করার প্রলোভন আসতে পারে। এটা কখন হয়? কেউ বুড়িকে কেউ কি বিয়ে করার জন্য প্রস্তাব দেবে? দেবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেউ বুড়ির ওপর কেউ নজর দেবে? দেবে না। আর বুড়ির জন্য কি আব্রাহাম ভয়ে থাকবে? তাকে বলতে হবে কি এটা আমার বোন? না, বুড়ি নয়। হালেলুয়া। এই তো এইখানে বাক্য কিন্তু আপনাদের সকলের সামনে প্রকাশ করছেন। আমিও প্রথমে আমরা এই ব্যাপারটা এতভাবে বুঝতে পারতাম না, কিন্তু যখন প্রকাশন এসেছে, নবী, এই অন্তিম সময়ের নবী ব্রাদার ব্রেনহাম সারে ভেদকে, সারে রহস্যকে খুলে বার করে দিয়েছেন। সেখান থেকে আমরা বুঝতে পারলাম কি এই যে সারাকে কিন্তু ঈশ্বর জবান করে দিয়েছিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো এইখানে আমরা এই কথার মাঝে এইভাবে বুঝতে পারলাম, আব্রাহাম পূর্বের বাসস্থান ত্যাগ করে নেগেবে গেলেন। তিনি কাদেশ এবং সুরের মধ্যবর্তী গরার নগরে বাস করতে শুরু করলেন। সবার গরারে বাস করার সময় আব্রাহাম সকলকে বললেন যে সারা তার বোন। গরারের রাজা আবিমেলক সে কথা শুনলেন। আর এখন এবার আবিমেলক কি করছে, যে রাজা, এখানে বাক্য যেভাবে বলছে, আবিমেলক সারাকে কামনা করলেন। সারাকে কামনা করলেন কথার মানে কি? সারাকে দেখে, সারা রূপ রং, তার যৌবনকে দেখে সেই রাজা চাইলেন কি আমি এনাকে বিয়ে করব, বা এনার সঙ্গে আমি থাকবো, একে নিয়ে এসো। রাজা সে বলতেই পারে, আর রাজা যেটা চায় সেটা করে দেখায়। তার কাছে পাওয়ার আছে, শক্তি আছে। হালেলুয়া। তার রাজ্যে যারা বাস করছে, আর সাধারণ প্রজা কী করে? ভয় দিয়ে দেয়। প্রেজ দ্য লর্ড। তো এইখানে দেখুন আবিমেলক সারাকে কামনা করছে, মানে সারা অটোমেটিক যেই সময়ে 18 অধ্যায়ে বা 17 অধ্যায়ে যেখানে বৃদ্ধ ছিল, তার পরবর্তী সময় তো চলে যায়, সময় তো এক থেকে থাকে না। ওই সময়ে যখন ছিল, বৃদ্ধা ছিল, যখন একটার পর একটা সময় গেছে, যখন এক স্থান থেকে দুসরা স্থান গেছে, দুসরা স্থান থেকে তিসরা স্থান গেছে, এইখানে যখন এসেছে গরার নগরে, তখন একটা সময়ের ব্যাপার আছে। এই সময়ের মধ্যেই কিন্তু পরমেশ্বর সারাকে জওয়ান বানিয়ে দিয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখুন আজকের যে বিষয়, ঈশ্বর রূপ রং বদলে দিতে পারে, ঈশ্বর বুড়ো বুড়িকে জওয়ান বানিয়ে দিতে পারে। কত ইন্টারেস্টিং একটা কথা। হালেলুয়া, সৌভাগ্যের কথা, আনন্দের বিষয়। প্রভু আমাদের মহান, আমাদের জীবিত পরমেশ্বর। হালেলুয়া। তো তারপরে কি হচ্ছে এবার দেখুন, যখন তিনি কামনা করলেন কি আমি একে বিয়ে করতে চাই, তখন প্রভু কিন্তু, পরমেশ্বর কিন্তু চুপ থাকেন। পরমেশ্বর জানছে এর মধ্যে কিছু মনের ভেতরে একটা লোভ এসে গেছে রাজার মনে। তখন রাজাকে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলছে আবিমেলক, তুই জানিস তুই যে স্ত্রীটাকে, যে মেয়েটাকে, এখন মেয়েটাকে বলতে পারি, কারণ কি এই রাজার কাছে এটা একটা কুমারী মেয়ে, কারণ কি ওর ভাই আব্রাহামকে ভাই বলেছে, আর এরা দুজনই জওয়ান আছে, তাহলে ওর স্বামী নেই, সেই হিসাবে ও কামনা করেছে, সেই হিসাবে ওকে বিয়ে করার জন্য তিনি মনে মনে এটাকে স্থাপন করেছে। প্রেজ দ্য লর্ড। কারণ কি ইয়ং যুবতী এবং দেখতে সুন্দর এবং সব দিক থেকে রূপবতী। তো ওর জানছে কি এর তো ভাই এসেছে, এর বিয়ে হয় না, আমি ওকে বিয়ে করব। এই হিসাবে তিনি মনের মধ্যে কিন্তু রেখেছেন। তখন ঈশ্বর তাকে রাতের মাঝখানে স্বপ্নেতে বলছে, আবিমেলক তুই যে স্ত্রীকে, যে নারীকে বিয়ে করবে বলে, বা তোর মনের কামনা যা আছে সেটা যে করবে বলে তুই ঠিক করেছিস, এটা করিস না, এটা করলে তুই মরবি। কারণ
জানিস তুই এই যে স্ত্রী আছে, এই স্ত্রী ভবিষ্যবক্তার স্ত্রী, ভবিষ্যবক্তার বউ এটা আছে। হালেলুয়া, এরকম কাজ করবি না। তাকে রুকিয়ে দেওয়া হলো। হালেলুয়া। আর আবিমেলেকও কিন্তু পরমেশ্বরের ভয় মানত। আদিমেলেকও কিন্তু সে কী করে? ঈশ্বরের উপাসনা করে, সে জানে। প্রেজ দ্য লর্ড। সুতরাং সে বললো, দেখো এতটা বিষয় তো আমি কিছু জানি না। ও বলল আমি ভাই হই, এটার বোন হয়, তাই আমি প্রস্তাব দিয়েছি, আমার ভৃত্য লোককে আমি তাকে নিয়ে এসেছি। প্রেজ দ্য লর্ড। আর তার রাজা তার কাছে এনেছিল, আলাদা একটা ঘরে তাকে রাখা হয়েছিল। কাকে? সারাকে। হালেলুয়া। কিন্তু তারপরে আবার কি হচ্ছে এবার দেখুন। আমি চলে যাব 20 অধ্যায়ে, 1 থেকে 3 পড়লাম, 9 থেকে 13 পড়ব এবার। সেখানে কি কাছে? তখন আবিমেলেক আব্রাহামকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, কেন আপনি আমাদের প্রতি এরকম ব্যবহার করলেন? আমি আপনার প্রতি কী অন্যায় করেছি? এইবার দেখুন, যখন জেনে গেল, ঈশ্বর যখন ওকে স্বপ্নে বলল কি এটা করিস না, এটা তুই নিজে মরে যাবি তাহলে, কারণ কি এটা ভবিষ্যবক্তার স্ত্রী। তখন আবিমেলেক ইব্রাহিমকে ডেকে বললেন, তুমি কেন মিথ্যা কথা বলেছো? তোমার মিথ্যে কথা বলার জন্য জানো আমি ভুল করে বসেছিলাম, আর আমাকে নাশ হতে হতো। প্রভু আমাকে এই কথা সমস্ত বলল, এরকম করা তোমার উচিত হয়নি। তখন ইনিও বলেন, আমি ভয় খেয়ে গিয়েছিলাম। আমি জানি আমার স্ত্রী যৌবন আছে, রূপবতী আছে, যদি কোনো আমি তার সঙ্গে আছি বলে আমাকে যদি মেরে ফেলা হয়, কি একে মেরে ফেলো, এর স্বামী আর আমরা স্ত্রীকে নিয়ে নেব, তার জন্য আমি এই কথা বলেছি। তো সেও সেখানে কিন্তু সামনে খুলে তাদের কাছে এই ঘটনাটা বললেন। কথা হচ্ছে কি, আমাদের যে বিষয় হচ্ছে কিভাবে ঈশ্বর সারাকে একটা নতুন আকার দিলেন, তার কত ক্ষমতা আছে। আর এটা আমরা পরিষ্কার বাইবেলের বাক্য থেকে দেখলাম। হালেলুয়া। আগে একটুখানি দেখে নিচ্ছি। তখন আব্রাহাম বলেন, আমি ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম এখানে কেউ বোধহয় ঈশ্বরকে শ্রদ্ধা করে না, তাই ভেবেছিলাম সারাকে পাওয়ার জন্যে আমাকে কেউ হত্যা করতেও পারে। সারা আমার স্ত্রী, আমার বোনও বটে, সারা আমার পিতার কন্যা বটে, কিন্তু আমার মাতার কন্যা নয়। ঈশ্বর আমাকে পিতৃগৃহ থেকে দূরে কোথাও নিয়ে যাচ্ছেন, ঈশ্বর আমাকে অনেক দেশে নিয়ে গেছেন। যখন এরকম হলো, তখন আমি সারাকে বললাম, আমার জন্য কিছু করো, যেখানেই আমরা যাব সবাইকে বলবো তুমি আমার বোন। এরা দুজনে একটা প্ল্যান করে গিয়েছিল, এই ভয়ে যদি কেউ মনে করে এটা স্বামী আমাকে মেরে ফেলতে পারে, এই জন্য তিনি কি করেছিলেন? ভুল কথাটা বলেছিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কারণ ওরা দুজনেই জওয়ান ছিলেন, হয়ে গিয়েছিলেন। হালেলুয়া। এইবার আগে বেরিয়ে যাব, আমরা 21 অধ্যায়ে চলে যাব, 1-2 পড়ব। দেখুন কীভাবে ঘটনাটা স্টেপ বাই স্টেপ পরমেশ্বর বাইবেলের মাধ্যমে উপস্থাপনা করেছেন আমাদের বিষয়টা বোঝার জন্যে। পরমেশ্বর আমাদের মহান। 21 অধ্যায়ে চলে যাব, আর আমরা পড়ব এখানে 1 থেকে 12। অবশেষে সারা সন্তান লাভ। হালেলুয়া। হেডিং আছে এটা। প্রভু সারার জন্যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করলেন। প্রভু সারার জন্যে দেয়া প্রতিশ্রুতি পালন করলেন। সারা গর্ভবতী হলেন এবং এই বৃদ্ধ বয়সে আব্রাহামের জন্য একটি পুত্র সন্তান প্রসব করলেন। ঈশ্বর যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইভাবেই সম্পূর্ণ হলো। সারা একটি পুত্রের জন্ম দিলেন এবং আব্রাহাম তার নাম রাখলেন ইসাক। আমেন। প্রেজ দ্য লর্ড। তো আমরা দেখতে পেলাম পরমেশ্বর যেমন যেমন বলেছিলেন তেমন তেমন তিনি করলেন। আর এইবার আমরা কথাটা আসবো নর্মাল স্বাভাবিক আমাদের যে শিশুর জন্ম দেয় আমাদের স্ত্রীরা, তারা কীভাবে হয়, তাদের জন্য অনেক কিছু দরকার হয়। একটা সন্তান যখন গর্ভে আছে তার কীভাবে তার মাসিক ধর্ম চালু থাকার দরকার আছে, সেটা উনি ঠিক করে দিয়েছিলেন। তার বয়স কমিয়ে দিয়েছিলেন, বয়স ছিল হয়তো, কিন্তু শরীরের যে গঠন, যে রক্তের যে প্রক্রিয়া, আরও যে গর্ভাশয়ের মধ্যে যে সমস্ত সিস্টেম থাকা দরকার, সেই সমস্ত সিস্টেমকে কিন্তু ফিরসে আবার পুনঃস্থাপন করেছিলেন প্রভু। আর তার যে বডি, তার যে একটি ক্ষমতা থাকার দরকার, সেই সমস্ত কিছু প্রভু তাকে নতুনভাবে তৈরি করে দিয়েছিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম
কি প্রভু এক বুড়ো আর বুড়ির সময় যখন প্রতিজ্ঞা করেছিল, আর তাকে এমন একটা সময় এনেছিল, তাকে জবান করেছিল, তাকে সে প্রসব সন্তান প্রসব করতে সক্ষম হবে, এই পরিস্থিতির একটা সৃষ্টি করেছিল। এবং তাদেরকে কি করেছিল, তাদের দেহকে পরিবর্তন করে দিয়েছিল। প্রেজ দ্য লর্ড। এই আমাদের ঈশ্বরের এটা কার্য। আরও অনেক বাইবেলের মধ্যে এরম ঘটনা আছে, যেটা আজকের যে বিষয় আছে কি রূপ রং বদলে দিতে পারে, তারও আরও ঘটনা। আর একটা ঘটনা আমি সংক্ষেপে বলতে চাই, সেটা হলো আমরা 2 রাজা বলি 5 অধ্যায়ে চলে যাব। সেখানে নামান বলে এক সেনাপতি আছে। সেই সেনাপতি এই কুষ্ঠরোগ ছিল। কুষ্ঠরোগ মানে একদম এই সাদা হয়ে যায়, এটা কোড় বলা হয়। কোড় কুষ্ঠ, এটাকে অ্যাকচুয়ালি পাপ বলে মানা যায় ওই সময়তে, যারা পাপী। সেই পাপকে দূর করার জন্য অনেক কিছু তিনি করেছিলেন নামান। প্রেজ দ্য লর্ড। 2 রাজা 5 অধ্যায়, হ্যাঁ এইখানে আছে। আরামের রাজা সেনাপতি ছিলেন নামান, ঠিক আছে। সেই আরামের রাজা সেনাপতি নামান সে কুষ্ঠরোগী ছিল। সে অনেক কিছু উপায় করেছিল, কোনোতেই ঠিক হয়নি। এইবার দেখুন একটা ঘটনা আমি সংক্ষেপে বলছি। সেই নামানের ঘরেতে একটা ছোট মেয়েকে নিয়ে আসা ছিল, ইসরায়েলি মেয়ে, ইসরায়েলি পরিবারের মেয়েকে আনা হয়েছিল, তাকে সে তার স্ত্রীর সমস্ত কাজকর্ম করে ঘরের কাজকর্ম করবে, তাকে নৌকরানি হিসাবে তাকে রাখা হয়েছিল। সেই মেয়েটা একদিন বলছে আমাদের যে প্রভু নামান, ওর যে কুষ্ঠ রোগী হয়েছে, কুষ্ঠ আছে, এইটা যদি আমাদের ওখানে হতো, আমাদের ওখানে একজন ভবিষ্যদ্বক্তা আছে, তিনি যদি চায় ইনি অবশ্যই ঠিক হয়ে যাবে। তখন এরা বলছে সে কি কথা, এই মেয়েটা কি বলছে। আর এই কথাটা কিন্তু রাজার কানে চলে গেছে। রাজা বলছে ভালো কথা, যদি সেখানে কেউ ভবিষ্যদ্বক্তা থাকে তো তাহলে তাকে ডাকা হোক, তার সঙ্গে কথা বলা হোক, তাকে আমার সেনাপতি নামান তার কুষ্ঠরোগ ঠিক হয়ে যাবে। তখন তিনি কি করলেন, চিঠি লিখে দিলেন, বললে যাও ইসরায়েলে যাও, যেখানে সে ভবিষ্যদ্বক্তা আছে সেই রাজাকে আমি চিঠি লিখে দিচ্ছি, গেলেই ঠিক হয়ে যাবে। রাজা চিঠি লিখে দিয়েছিলেন, এবং তাদের যারা সঙ্গী পাঙ্গ আছে, যারা খবরই আছে, তারা সেইগুলো নিয়ে সেখানে গেলেন, এবং নামানও গেল। আর সেখানে গিয়ে রাজার কাছে গেলেন, বলে কি আমাকে দেখো চিঠি দিয়েছে আমাদের রাজা চিঠি দিয়েছে, আরামের রাজা। তো সেনাপতির কুষ্ঠরোগে, তখন রাজা বলছে আমার কাছে এসে কী হবে। রাজার কাছে পাঠিয়েছে, আমি কি করতে পারি, আমি কি ঈশ্বর, আমি যে কুষ্ঠরোগ ভালো করে দেবো। সেই কথাটা শুনে সে রেগে মেগে একদম রাজা নিজের কাপড় জামাকে ছিঁড়ে ফেললো। তখন ভবিষ্যদ্বক্তা সেইখানে কে আছে, এলিও তার শিষ্য এলিসা অ্যাকচুয়ালি তার কাছে পাঠাবার কথা ছিল। হালেলুয়া। এলিসা রাজাকে বলছে, হ্যাঁ আপনি কেন জামা কাপড় বস্ত্র ছিঁড়তে গেলেন, ওটা আমি দেখে নিচ্ছি। তখন এলিসা বলছে ভবিষ্যদ্বক্তা দেখুন, বলছে ঠিক আছে, কে ভালো হতে চায়, নামানকে বলো ওই জর্দন নদীতে গিয়ে 7 বার ডুবকে দিতে, ডুব মারতে, তাহলে ও কোট ঠিক হয়ে যাবে। যখন এই কথাটা নামানকে বলেছে সেনাপতিকে, সেনাপতি বলছে হ্যাঁ এত বড় সাহস, ভবিষ্যদ্বক্তা হলে কি হয়েছে, আমাকে ওই নোংরা খারাপ জলেতে আমার চান করার জন্য বলছে, ডুব মারতে বড় বলছে, কেন কি আর কি ভালো কোনো পুকুর নেই, জলের জায়গা নেই, মিষ্টি জলের জায়গা, সেখানে আমাকে বলুন, আমি হচ্ছে সেনাপতি। কিন্তু ঈশ্বর যেটা বলেন তার কথার অবাধ্য কে হতে পারে। ভবিষ্যদ্বক্তা যেটা বলেন পরমেশ্বরের আত্মা থেকে বলেন, আর সেটাই করতে হবে। হালেলুয়া। আজকের দিনে আমরা বাইবেলেতে যা কিছু পড়ছি, ঈশ্বর যে বাক্য বলেছেন সেইটাই আমাদের মানতে হবে। আমাদের বুদ্ধিতে, আমাদের হিসাবে কোনো কাজ চলবে না। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আমাদের সর্বসেবা। তারপরে কিন্তু রেগে মেগে যখন গেছেন, তখন নামানের সঙ্গে আরও যারা ছিল তারা কিন্তু একটা পজিটিভ কথা তার জন্য বলো নামান সেনাপতি প্রভু, ভবিষ্যদ্বক্তা কি আর বড় কথা বলেছে, কঠিন কাজ কি বলেছে, খালি তো বলেছে ডুবকি মারার জন্য, যে কোনো জলে আপনার কুষ্ঠরোগ যদি ভালো হয়ে যায় তাতে বাধা কি আছে, এত কঠিন কাজ নয় এটা। তখন কিন্তু নামান একটু নরম হয়ে গিয়ে ঠিক আছে, সেইখানে যখন ডুবকি মেরেছে, ডুবকি মারার পর এবার দেখুন কি হচ্ছে। ডুবকি মারার পর বাইবেল বলছে তার শরীরটা একটা ছোট বাচ্চার মতন একদম ত্বকটা
তার শরীরের চামড়াটা একদম নরম মোলায়েম একদম সুন্দর একটা হয়ে সে উঠে এলো, একটা পরিবর্তন হয়ে গেল, চেঞ্জেস হয়ে গেল। পরমেশ্বর কি করতে পারে? দেহকে পরিবর্তন করতে পারে। পরমেশ্বর কি করতে পারে? বুড়োকে জবান করতে পারে। পরমেশ্বর কি করতে পারে? অসম্ভবকে সম্ভব করতে পারে। পরমেশ্বর নামানকে কি করলো? সুন্দর একটা বালকের আমরা একটু লাস্টটা একটু দেখে নেব, বাইবেলের বাক্য থেকে দেখে নেব 10 থেকে 14 এইভাবে। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, নামানের ভিতরা তাকে গিয়ে বলল, মনিব, ভাববাদী যদি আপনাকে খুব শক্ত কিছু বলতেন আপনি নিশ্চয়ই তা শুনতেন, তাই না? উনি যখন আপনাকে খুব সহজ একটা কাজ বলেছেন সেটা অবশ্যই করা উচিত। উনি তো বলেইছিলেন ধুলেই তুমি সূচি হয়ে যাবে। নামান তখন ইলিশার কথা মতো জর্দন নদীর জলে 7 বার ডুব দিলেন এবং নামানের দেহ পরিষ্কার পরিচ্ছন্ন নিরাময় হয়ে উঠল, একেবারে শিশুদের ত্বকের মতোই নরম হয়ে গেল। আমেন। তাহলে যখন নামান কুষ্ঠরোগী বয়স্ক হয়েছে, যখন ঈশ্বরের কথা মতন, নবীর কথা মতন, ভবিষ্যৎবক্তার কথা মতন, ভাববাদী যে আছে ইলিশার কথা মতো যখন তিনি করলেন, তাহলে কি হলো? সে জলে ডুবকি দেখ যখন উঠছে তখন তার শরীরটা একটা বাচ্চার মতন হয়ে গেছে, একদম সুন্দর, সুগঠন, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল। হালেলুয়া। তো এই যে শরীরে পরিবর্তন প্রভু করেছেন, বাইবেলে আরও অনেক ঘটনা আছে, আমি আজকে এই পর্যন্তই আমি রাখলাম। আর সব থেকে বড় কথা, সারাকে কিভাবে জবান করলো আপনারা জানতে পারেন বাক্যের দ্বারা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার সকলকে এটা পাঠিয়ে দিতে পারেন। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করবে। আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।